সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি সকলের প্র্যাকটিস পুরোদমে চলছে। কি চলছে তো? তাহলে আর দেরি কিসের, নতুন কিছু একটা শিখে নেওয়া যাক। আচ্ছা, নতুন কিছু শেখার আগে আমায় বলো দেখি, তোমাদের মধ্যে কাদের নাউন কিংবা নেমিং ওয়ার্ডস এই চ্যাপ্টারটা পুরোপুরি ক্লিয়ার তো? তাহলে আমার একটা নাউন বলতে পারবে? আমার হাতে এই মুহূর্তে কি রয়েছে? একটা পেন, রাইট? তাহলে আমরা যেটা শিখেছিলাম যে যে কোনো কিছু আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব কিছুরই একটা করে নাম আছে, ঠিক যেরকম এটা কি পেন। এবার এই পেনটাকে যদি আমি বলি তোমরা এই পেনটার সম্পর্কে বলো, অর্থাৎ পেনটা কি রঙের, পেনটাকে দেখে নতুন না পুরনো মনে হচ্ছে, কটা পেন রয়েছে, ইত্যাদি ইত্যাদি। কী মনে হচ্ছে? হঠাৎ করে পেন নিয়ে কি প্যারাগ্রাফ লিখতে বলা হবে? না, আসলে আজকে আমাদের চ্যাপ্টারটা সেরকম। আজ যে আমরা অ্যাডজেক্টিভ কিংবা ডেসক্রাইবিং ওয়ার্ডস শিখতে চলেছি। কি এই ডেসক্রাইবিং ওয়ার্ডস? আসলে আমরা আমাদের চারপাশে যা কিছু নাউন দেখি সেই সব কিছু সম্পর্কে এমন কিছু শব্দ ব্যবহার করি যা দিয়ে, যে শব্দগুলো দিয়ে আমরা ওই নাউনটাকে ডেসক্রাইব বা ওই নাউনটার বিবরণ দিই। অর্থাৎ যেরকম ধরো এই পেনটা তো আমি বহুদিন ব্যবহার করছি, তাহলে আমি কি বলবো? ইট ইজ অ্যান ওল্ড পেন, right? It is I have one pen in my hand, one pen, একটাই কলম আছে আমার হাতে। তারপরে দেখো আরেকটা পেন দেখাই, এটা কি? এটা রেড পেন। এটা কি? ব্ল্যাক। এই যে আমি রেড বলছি, ব্ল্যাক বলছি, ওল্ড বলছি, কিংবা বলছি ওয়ান পেন, বা আমি যদি বলি নাও আই হ্যাভ টু পেন্স, দুটো, এই সব কিছু এই কলম কিংবা কলমগুলোর সম্পর্কিত, ঠিক? অর্থাৎ আমার যেটা নাউন, সেই নাউন সম্পর্কে আমি ব্যবহার করছি কি কি? একবার বলছি ওল্ড পেন, একবার বলছি টু পেন্স, একবার বলছি রেড পেন। এই যে শব্দগুলো, এই প্রত্যেকটা শব্দ আমার এই নাউনটা সম্পর্কে বলছে তো, এই নাউনটা সম্পর্কে এই পেনটাকে ডেসক্রাইব করছে। সুতরাং এই প্রত্যেকটা শব্দই হচ্ছে অ্যাডজেক্টিভ কিংবা ডেসক্রাইবিং ওয়ার্ড। বোঝা গেল? ভীষণ সহজ। তোমরা তো ভীষণ ভালোভাবে নাউন্সগুলোকে আইডেন্টিফাই করেছো, রাইট? ধরো তুমি তোমার হাতে, ধরো এই মুহূর্তে হাতের কাছে একটা টেডি বিয়ার রয়েছে। এবার টেডি বিয়ারটা, আর তুমি যে ডেস্কটার উপরে ধরো খাতা বই রেখে পড়ছো, ওই ডেস্কটা, এই দুটোর মধ্যে কোনটা সফট কোনটা হার্ড? টেডি বিয়ার সফট, রাইট? আচ্ছা, তোমার যে রাইটিং ডেস্কটা, যেটার উপর তুমি রেখে পড়ছো কিংবা এই ভিডিওটা দেখছো, ফর এক্সাম্পল আমি যদি ধরে নিই যে একটা টেবিলের উপর রেখে তুমি শুনছো, ওটা কোন শেপের? ওটা হয় সাধারণত রেক্ট্যাঙ্গল শেপেরই হয়, রেক্ট্যাঙ্গুলার, আয়তাকার। তাহলে এই শেপটা, এই আকারটা কার বিবরণ দিচ্ছে? টেবিলটার বিবরণ দিচ্ছে। টেবিলটা একটা নাউন, টেডি বিয়ারটা একটা নাউন। এই প্রত্যেকটা নাউনকে কোনো না কোনো শব্দ দিয়ে যখন আমরা বিবরণ দিচ্ছি, সেই প্রত্যেকটা শব্দই হচ্ছে অ্যাডজেক্টিভ। সকালে উঠে আমরা অধিকাংশই কী খাচ্ছি? সকালে উঠে এক গ্লাস জল খাই। সাধারণত জলটা কি নর্মাল ওয়াটার কিংবা কোল্ড ওয়াটার বলতে পারি, কিংবা অনেকে আমরা কী খাই? একটুখানি ওয়ার্ম ওয়াটার খাই। এই যে একটু উষ্ণ গরম জল, মানে হালকা গরম জল খাচ্ছি, এই যে গরম, এই ওয়ার্ডটা কোন জিনিসটাকে বিবরণ দিচ্ছে? জল। তারপর যারা আমরা একটু চা পান করছি কিংবা কফি, কফি, হট টি, বা আমরা বলছি ব্ল্যাক কফি। এই যে ব্ল্যাক কফি, কফিটা তোমার কি? কফিটা তোমার নাউন। সেটাকে তুমি কী দিয়ে বিবরণ দিচ্ছ? তুমি বলছো ব্ল্যাক কফি, তাই না?
আমরা যা কিছু, তুমি ধরো তুমি বলছো ট্রি, একটা গাছ, গাছটাকে তুমি কি বলতে পারো? টল ট্রি। তুমি ধরো বলছো একটা ফিল্ড, মাঠ, তুমি বলছো গ্রিন ফিল্ড। তুমি একটি ছোট্ট বেবিকে দেখছো, বেবি, এটা হচ্ছে আমার নাউন। তুমি বলছো নাইস বা কিউট বেবি, কিউট বেবি। আমরা যেরকম বললাম টেডি বিয়ার, এটাকে আমরা কি বলতে পারি? টেডি বিয়ার ধরো ওই যে বললাম সফট, ঠিক আছে। তুমি ধরো যেরকম ধরো তোমার কিছু ফ্রেন্ডস এসেছে, ধরো ফ্রেন্ডস, ফ্রেন্ডসটা হচ্ছে তোমার নাউন। তুমি বললে 4 ফ্রেন্ডস। এই দেখো যতগুলো শব্দ তুমি নাউন, এই প্রত্যেকটাই হচ্ছে নাউন, এই প্রত্যেকটা নাউন। এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই, আমরা নাউনের চ্যাপ্টার খুব ভালোভাবে করেছি। যদি এখানে এমন কেউ থেকে থাকো যে নাউনটা ক্লিয়ার নয়, আমি অনুরোধ করব তুমি প্রিভিয়াস লেসনে দেখো, নাউনের চ্যাপ্টারটা যেখানে রয়েছে ওটা ভালো করে একবার দেখে নাও, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর আরেকবার অ্যাডজেক্টিভটা করে নেবে। এবার এই যে শব্দগুলো, এইগুলো কি করছে? এই নাউনটা সম্পর্কে আমাকে তথ্য দিচ্ছে, নাউনটা সম্পর্কে বলছে, তাই এগুলো অ্যাডজেক্টিভস। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস বলি, এই যে অ্যাডজেক্টিভ আমরা দেখো ব্যবহার করেছি, তোমরা তো দেখতে পাচ্ছ সবগুলো আমি কোথায় লিখেছি? নাউনের আগে। এবার এই পজিশন বা অবস্থান অনুযায়ী, মানে অবস্থান কোথায় বসাচ্ছি সেই অনুযায়ী অ্যাডজেক্টিভ দুটো ভাগ হয়। একটাকে বলি আমরা অ্যাট্রিবিউটিভ, আরেকটা হচ্ছে প্রেডিকেটিভ। নামগুলো একটু খটোমটো মনে হচ্ছে, বিষয়টা একেবারে জলের মতো স্বচ্ছ। অ্যাট্রিবিউটিভটা কিছুই নয়, প্রথমে অ্যাডজেক্টিভ তারপর নাউন। প্রেডিকেটিভটা হচ্ছে আগে নাউন আসবে, তারপর আমরা অ্যাডজেক্টিভ লিখব। উদাহরণ নিয়ে নিই আমরা। শি ইজ আ টল গার্ল, হলো। দ্য গার্ল ইজ tall. There is a nice picture. The picture is nice. এবার দেখো বিষয়টা সহজ কিনা। তোমরা হয়তো ইতিমধ্যেই খেয়াল করে ফেলেছো যে অ্যাট্রিবিউটিভে আমি কি বলেছি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। লেটস ফাইন্ড আউট দ্য নাউন। এই আমার নাউন, এটাও আমার নাউন, তাই তো? আর এই আমার কি? অ্যাডজেক্টিভ। ঠিক নাউনের আগে। প্রেডিকেটিভে কি হচ্ছে? এই হচ্ছে আমাদের নাউন, অ্যাডজেক্টিভ চলে যাচ্ছে প্রেডিকেট অংশে। সাবজেক্ট প্রেডিকেট আমরা এলিমেন্টস অফ সেন্টেন্সেসের চ্যাপ্টারে খুব ভালোভাবে করেছি। যাদের সেখানে কোথাও ডাউট রয়েছে তারা একটু গিয়ে এলিমেন্টস অফ সেন্টেন্সেস দেখে আসো। সাবজেক্ট প্রেডিকেট ছাড়াও আরও অসাধারণ কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রেডিকেট অংশে যেহেতু আমার অ্যাডজেক্টিভ চলে গেছে, তাই এটাকে আমি কি বলছি? এই অ্যাডজেক্টিভটা কীরকম? প্রেডিকেটিভে দেখো নাউন প্লাস অ্যাডজেক্টিভ এসেছে। হ্যাঁ, ভার্ব মাঝখানে, যাতে কিছু না। তুমি দেখো নাউন, এই নাউনটার সম্পর্কে তো বলছে। এই টল কথাটা তো আমি আর কোনো শব্দের সম্পর্কে ব্যবহার করিনি, এই গার্লটাকে তো ডেসক্রাইব করেছে, নাইস এই পিকচারটাকে ডেসক্রাইব করেছে, রাইট? তাহলে যখন অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে অ্যাট্রিবিউটিভ, যখন অ্যাডজেক্টিভ নাউনের পরে বসবে প্রেডিকেটিভ। এনি ডাউট? এরপর রয়েছে টাইপস অফ অ্যাডজেক্টিভস কিংবা কাইন্ডস অফ অ্যাডজেক্টিভস। এটা নিয়ে তাহলে আমরা পরের লেসনে আসি। ততক্ষণ পর্যন্ত তোমরা যেটা করবে, তোমাদের আশেপাশে নাউন্স বার করবে, তাতে নাউনের রিভিশনটাও হবে। আর সেই নাউনগুলোকে অন্তত 2টো কিংবা 3টে শব্দ দিয়ে ওই নাউনটা সম্পর্কে বলবে, ওই নাউনটাকে বিবরণ দেবে, নাউনটাকে ডেসক্রাইব করবে, অর্থাৎ ওই নাউনটার জন্য অ্যাডজেক্টিভস ইউজ করবে।
এতে করে তোমাদের প্র্যাকটিসটাও ভালো হবে আর নাউন এবং অ্যাডজেক্টিভ দুটোই ক্লিয়ার হবে। বেশ, তাহলে তাহলে আর কি, keep making mistakes, keep learning.